সুপ্রভাত বন্ধুরা, তোমাদের বৃষ্টি ভেজা সকালে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানাই। কালকে রাত থেকেই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। চারিদিকটা একদম ভেজা ভেজা, দেখো রাস্তাঘাট পুরো ভেজা। সকালবেলাও বৃষ্টিটা হয়েছিল। এই এখন বাজে সকাল 7টা, তো এই 7টার দিকে একটু বৃষ্টিটা বন্ধ হলো। আর বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির চারিপাশটা দেখো সবুজে সবুজ হয়ে গেছে। বর্ষাকাল নামা মানেই আমাদের বাড়ির চারপাশটা পুরো একদম ঘাসে জঙ্গলে ভর্তি হয়ে যায়। কিছুদিন আগেই একটা লোক ঠিক করে পরিষ্কার করা হয়েছিল, পুরো বাগানটাই ঘাস তোলা হয়েছিল। তারপরেও উনি কাজ করে দিয়ে গেছেন, প্রায় এক সপ্তাহখানিক বাদে ছোট ছোট ঘাস ওঠা আবার শুরু হয়ে গেছে। আর যেই বৃষ্টিটা ভালোভাবে নেমেছে, চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে গেছে। বুঝতেই পারছো তোমরা, আমার ব্লগ শুরু করি যখন বাইরে, আমার ব্লগে বুঝতেই পারো ব্যাকগ্রাউন্ডে যে সবুজে সবুজ। তো সেই মতো আজকে দেখিয়ে দিলাম যে কতটা আমাদের বাড়ির চারপাশে আবার আগাছা জন্মে গেছে এই বর্ষাতে। কিছু করার নেই জানো তো, লোক ঠিক করে করলেও ঘাস প্রত্যেকবারেতেই হয়ে যায় বর্ষাকালে। আবার বর্ষাকাল শেষের মুখে লোক দিয়ে আবার পরিষ্কার করা হয়, তারপরে সারা সিজনটা ঠিক থাকে। কিন্তু এই বর্ষাকালে ঘাস হয়ে যায় এত। এই যে বদমাসটা ঘুম থেকে উঠেছে, উঠেই তার মা চা খেতে বসছিল, তার কোলে বসছে। দিয়ে কেন বৃষ্টি হচ্ছে, কেন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে বৃষ্টি হচ্ছে কেন? বৃষ্টি কি জন্য হচ্ছে, তোকে আমি এখন কি উত্তর দিব বললি? বাবা মেঘ কাঁদিছে জন্য বৃষ্টি হচ্ছে। ও বাবা, গুড মর্নিং বলে দাও, বলে দাও। আমি খাচ্ছি চা, আমার ছেলে ঘুম থেকে উঠে খাচ্ছে জল। ও বাবা, গুড মর্নিং বলো। বলবে না, বলবে না, বলে দাও। আমি কালকে জিজ্ঞাসা করছি, বাবা আমি কি অন্নপূর্ণা ভান্ডারটা পাবো না? বলছে না। আমি বলছি আমাকে কি দিবে না? বলছে না। এটা কি বাঘ 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 হচ্ছে, বাঘ বাঘ খেলা? হ্যাঁ, বাঘ বাঘ খেলা হচ্ছে, বাঘ বাঘ খেলা হচ্ছে। এটা আদর, সকালে আদর, নাক ঘষা হচ্ছে আর কি, নাক আদর এটা। আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই যে ব্রেকফাস্টে এই যে দুখানা ডিম, এই দুটো ডিম খাই আমি প্রায় প্রত্যেকদিন সকালবেলা। আমার এবার একটু বিট লবণ দেবো ডিমের ওপর, আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, দিলেই তোমাদের দাদাভাই খেয়ে ও কাজে বেরোবে। আর এটাই হলো ব্রেকফাস্ট। আর যেহেতু বললাম বিট লবণ দেবো, আমার ছেলে অমনি চলে গেছে ফ্রিজ খুলে বিট লবণ বলতে না বলতে বিট লবণ ফ্রিজ খুলে নিয়ে চলে। এত কাজ করে কি বলবো, আর ভীষণ কাজ করে। খুব খুব স্মার্ট একদম, বাপরে। আর আমার ছেলেটা আছে, ও পরে খাবে। এটা হচ্ছে কচুর, এটা আমার। তুমি কি ডিম খাবে বাবা? তোমার পার্টিতে খাবে? আচ্ছা ওকে, তুমি স্নান করার পরে খাবে। হ্যাঁ হ্যাঁ, আমারটা খাবে একটু? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সে আমারটা একটু খাবে বলছে। আচ্ছা ওকে একটু দিয়ে দাও তো। এখন ভাত দিও না, দাঁড়াও। বাবা তুমি দাঁড়িয়ে কি করছো? বাবা এদিকে তাকাও। বাবা তুমি দাঁড়িয়ে কি করছো সকাল সকাল? সকাল সকাল কি হচ্ছে বাবা? এরকম করে না, পায়ে লেগে যাবে। তো মা এখানে ঘাস তুলছে, ঘাস তোলার পর ফুল চারা বসানো হবে। তো এই প্লেসগুলো একটু খালি করে দিচ্ছে। ঘাস তো এত তোলা সম্ভবই নয়, তো সে কারণে যতটুকু পারা যাচ্ছে ততটুকু ঘাস তোলার পর ফুল চারা বসানো হবে মেনলি। তো মা এখন এগুলোর কাজ করছে, আর আমি ফুল চারাগুলো বসাবো। আর এখানে নিয়ে এসেছি কোদাল, কোদাল দিয়ে মাটি কুপোচ্ছি, একটু ছোট করে গর্ত করে ফেলছি, কারণ ফুল চারাগুলো লাগাবো বলে। আর বর্ষাকালে তো ফুল চারা বুঝতেই পেরেছো, গাঁদা চারা বসানো হবে। তো গাঁদা চারা এখানে নিয়ে আসা হয়েছে। এই যে এতগুলো গাঁদা চারা আছে, গাঁদা চারাগুলো একে একে করে বসানো হবে। আর মন্দিরের কাছাকাছি, রাস্তার কাছাকাছি বসালে যখন ফুল ফুটবে তখন ভীষণ সুন্দর দেখতে লাগবে। তো মা ঘাসগুলো তুলে দিচ্ছে, আমি কোদাল দিয়ে কুপিয়ে একটু গর্ত করে গাছগুলো বসাবো। আগে বাবা তুমি কাজ করছো বাবা? এত কাজ তুমি করো না বাবা, তুমি তো বাচ্চা মানুষ, এত কাজ করো না বাবা। করছো, করো না বাবা, তুমি রেখে দাও, একটু করে নাও বলছে, একটু করে নি, করো না বাবা, তুমি বাচ্চা মানুষ, এত কাজ করো না। তারপর আমরা শুধু কাজ করলে হবে, আমার সোনা বাবাও তো কাজ করতে হবে।
তো সোনা বাবাও কাজে লেগে পড়েছে, রাস্তা কুপোচ্ছে আর কি। আমি মাটি কুপোবো, আমার সোনা বাবা রাস্তাতে গর্তগুলো করছে। এটা একটা বড় কাজ করছে। এই যে দা নিয়ে এসে দা দিয়ে এখন রাস্তা গর্ত করা হচ্ছে। বাবা কোথায় দাটা গায়ে লেগে যাবে, বিশাল বিশাল ক্ষতি হয়ে যাবে বাবা। না আমি রেখে দিলাম আবার, না না আমি রেখে দিচ্ছি। আমি কোথায় রাখবো রেখে দিচ্ছি, একদম হাত দেবে না বাবা এগুলোতে। এই মেঘলা মেঘলা বৃষ্টির দিনে একে রবিবার, এই রবিবারে যদি একটু লাল লাল না ঝোল হয় তাহলে কি দুপুরে খাওয়াটা জমে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু দুপুরে মাংস এনে দিও, তো আমি একটু মাংস রান্না করব। তোমার এই হাতে মাংসের লেগে আছে। আর সেই কথা মতো তোমাদের দাদাভাই মাংস দিয়ে গেল। মাংসটা এখন ম্যারিনেট করব। আমি কি কি দিয়ে ম্যারিনেট করি সেটা আজকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আজ আমি ম্যারিনেট করি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল আর একটু গোলমরিচ গুঁড়ো আর টক দই। তো এই দিয়ে ম্যারিনেট করলে মাংসের টেস্টটাও ভালো হয় আর ঝোলটার স্বাদও খুব ভালো হয়। তো সে কারণে আমি এইগুলো দিয়ে ম্যারিনেট করি। গরম মশলা গুঁড়োও দেওয়া যেতে পারে, আমি গরম মশলা গুঁড়োটা তরকারি নামানোর আগেই দিই। তো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এর আগে একবার ম্যারিনেট করে রান্না করেছিলাম, ভালোই লাগে বেশ। এখন মাংসটা ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। তার আগে করব এই যে সবজি মিশিয়ে রেখেছি, এখানে কুঁদরি, তারপর গাজর, আলু, তারপর ওই বরবটি, এইসব লম্বা লম্বা করে কেটে রেখেছি। এটা এই সবজি মেশানোটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো ভাজা বানাবো আর বানাবো মাংসের ঝোল। তো এই হচ্ছে দুপুরের মেনু। ভাতটা নামিয়ে নিয়েছি, ভাত নামানোর পর ভাজা করে তারপর মাংসটা বসাবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার উষ্ণ গরম জল ঢেলে দেবো। আর আজকে কষা মাংস খাওয়ার মতো কেউ নেই। অন্যদিন সোনা বাবাও বলে কষা মাংস খাবে, কিন্তু একটু আগেই দুধ গরম খেয়েছে, তাই এখন কষা মাংসটা খাবে না, একদম ঝোল দিয়েই ভাত খাবে। তো মাংসটা দেখো কি সুন্দর কালার এসেছে, আর এটা দেশি মাংস, তো তার কারণে কালারটা আরও দারুণ এসেছে। তারপর ঝোলটা ফোটার পর তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এই যে ঝোলটা আমার ফুটে গেছে। এরপর লাস্টে ঝোলের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা আমি নিজেই ঘরে তৈরি করে রাখি, ওই মশলাটাই দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না কমপ্লিট। বাবা তুমি কি করছো? পালিয়ে গেলি কেন? দেখো কিছু ফিরিস্তি জানে আর কি। ও আজ খেতে বসছে তখন। দেখুন আজকে তো চিকেন হয়েছে, আমি চিকেন দিয়ে গেছি। চিকেন খাবে, ভাত খাবে, আর তার ফেভারিট এই ভাজাভাজি, সেই আলু ভাজা, এই সবজি ভাজাগুলো খেতে ভালোবাসে, আর সঙ্গে লেবু। দেখি মুখ দেখি হাঁ করো, কি আছে? আলু ভাজা আছে। আর দেখি রান্নার কত দূর। আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে। কি অবস্থা? এই যে তুমি খেতে চাইলে, হ্যাঁ আমি খাবারটা আজও তেল এত, প্রত্যেকবার চিকেন বানানো বলে এত তেল দিয়েছি, তেল একদম লাল হয়ে ভাসছে দিকটা। কারণ এটা দেশি মাংস, যত কম দিয়ে তেলে রান্না করা হোক না কেন, ওর নিজস্ব একটা তেল আছে, ওই তেলটা কিন্তু ঝোল করার পর বেরোয়। তো ফাইনালি দেখো ঝোলটা রেডি, খেতেও দিয়ে দিয়েছি। ঝোলের ওপর কতটা তেল আছে দেখতেই পাচ্ছ তোমরা, তাই জন্যই আমি তরকারিতে তেলটা কম দিই। প্রত্যেকবার বলে তেল এত দিয়েছিস, তেল এত দিয়েছিস, কিন্তু আমি এত তেল দিই না। আর যেটা বলেছিলাম না আগের দিন, যে অন্নপূর্ণা ভান্ডারের রুমির অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, আবার সেটা কাল সন্ধ্যে থেকে আবার সেটা ওই যে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি। মানে এখন তুই আবার পেলেও পেতে পারিস, একটা সম্ভাবনা আছে। আমি ভাবলাম যে অ্যাট লিস্ট দেখাচ্ছে হয়তো অ্যাপ্রুভড। আর আগের দিন তো রুমির নাচের ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু বলে দিবেন কি? হ্যাঁ কেউ এখনো কমেন্ট করছে না, কিন্তু যারাই দেখছো একটু কমেন্ট করে দিও কেমন হয়েছে। এই বৃষ্টিতে বাইরে তো ভেতরে কাদা, বাইরেরটা একদম কাদা, সেই কাদার উপরে গিয়ে নাচানাচি আর আমি তখন দেখে বললাম তুই কি অন্নপূর্ণা ভান্ডার পাসনি বলে কি এই তাণ্ডব আরম্ভ করেছিস রেগে? যে না কি হয়েছে? চিকেন খাচ্ছ? আচ্ছা গুড বয়। চিকেন বাবা, চিকেন টেস্টি লাগছে? টেস্টি লাগছে না? কি ঝাল? ইয়ে বাবা রে, আমার কত ঝাল লেগে গেছে গো, বাচ্চাটা ঝাল লেগে গেছে গো। যাক আমরা খেতে বসছি, এই আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। এই বৃষ্টির যে কি হয়েছে সকাল থেকে না, এখন 3-4 দিন ধরে এরকম চলতেই আছে। দেখুন বৃষ্টি চলছে, দেখুন আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। তো যাই হোক এবার খেয়ে নি। আর এই বৃষ্টিটা হয়েছে বলেই তো ভালো, এই বৃষ্টির মধ্যে
লাল লাল ঝোল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। সেটা ঠিক, বৃষ্টিতে লাল লাল ঝোলের একটা আলাদা গুরুত্ব থাকে, মহিমা থাকে। আয় বাবা চলে আয়, চলে আয়। তুই এখানে বাইকে কি করছিস কচ? আয় চলে চলে। বাসি এখন গাড়ি বন্ধ আছে, বাসি বাজবে না। না তাহলে গাড়ি চাবি না, তুই চলে 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 আয়। কিছু যদি বলেছে, যদি না শোনা হয়েছে, সে হয় আমাকে মারবে, নাহলে নিচে তলায় গড়িয়ে পড়বে। মানে এত একটা বাদরামি, মানে একেবারে শেষ নেই। বিকেলবেলা এখন বসেছি মুড়ি গোছানোর জন্য। মুড়ি গোছানোর জন্য আমার কাছে অনেকগুলোই কৌটো আছে, মুড়ি কৌটো। আর আমাদের যখনই মুড়ি আসে তখনই আসে 6-7 কেজিরও বেশি। তো তাই জন্য আমি প্রায় 4-5টে কৌটো রেখেছি। কৌটোর মধ্যে মুড়ি একদম ভরে রেখে দিই স্টোর করে, তাতে আর মুড়িটা নষ্ট হওয়ার চান্স থাকে না। আর দেখো মুড়ি গোছাতে গোছাতে আমার কুচু সোনা বই নিয়ে এসে দেখাচ্ছে। মা বিকেলবেলা কয়েকটা বাচ্চাদের পড়ায়, তো ওদের কাছ থেকে একটা বই এনে দেখাচ্ছিল আমাকে যে মা এটা কি। আমি বলে দিলাম। আর কাজ করলে কুচু সোনা হেল্প করবে না তা কি হতে পারে? দেখো আমার সোনা বাবা এসে নিচে যে মুড়িগুলো পড়েছে ওগুলো সব বাটির মধ্যে একটা একটা করে কুড়োচ্ছে আর বস্তার মধ্যে রেখে দিচ্ছে। ও কিন্তু কৌটোর মধ্যে রাখে না, বস্তার ভেতর রাখে, বস্তা থেকে আমি কৌটোর মধ্যে রাখি। আমার কি ভালো লাগে যখন নিজে কাজ করি, তখন কেউ এসে, যখন ছোট্ট মানুষ যখন এসে আমাকে হেল্প করে, তখন কি ভালো লাগে। বৃষ্টি পড়ছে গো, বাড়ির ভেতরে চলো। বিকেলবেলা মা আর ছেলে মিলে একটু বাইরে ঘুরতে এসেছিলাম, বিকেলবেলায় আমাদের বাড়ির সামনে। তো বাবাকে বলছি যে এখনো বৃষ্টি পড়ছে, মানে বাইরে বেরোলাম, ঠিক 5 মিনিট ঘোরার পর বাইরে একটু বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। বাবাকে বলছি বাবা ভেতরে চলো। বাবা বলছে না মা বৃষ্টি হচ্ছে না। বাবা বৃষ্টি পড়ছে, ভেতরে চলো। বাবা বৃষ্টি টিপ টিপ করে পড়ছে গো। একটু পড়ছে না বাবা, অনেকটা পড়ছে। বাবা চলো, বাবা চলো ভেতরে চলো। পালিয়ে গেলাম। বাবা কি ঘুরবে? বাবা আমার দিকে তাকাও, অনেকটা বৃষ্টি পড়ছে গো, অনেকটা বৃষ্টি পড়ছে। তো কি ঘুরবে? মশা বসে যাচ্ছে গায়ে, আবার জল ঘাঁটে না। বাবা অনেকটা বৃষ্টি পড়ছে গো, আমি পালিয়ে গেলাম। আজকের ব্লগ এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।